আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ভীষণ মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে গরুর জিহব্বা বা জিব্বা যে যেটাই বলুন না কেন আপনাদের কার কাছে এটা খেতে ভালো লাগে, কার পছন্দ হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি এখানে একটা গরুর জিহব্বা নিয়ে নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে নিব। এই যে এর নিচের দিকে যে মাংস এবং হাড়গুলি দেখছেন, যে কুড়মুড়ে হাড়গুলি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, নালা জাতীয় থাকে। এটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে এটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে এই এটা পানি দিয়ে খুব সুন্দর করে 10 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এতে করে কি হবে, জিহ্বার যে প্রলেপটা ওটাও তুলে ফেলা যাবে, আর এই যে নালা জাতীয় যে ভাবটা এটাও কিন্তু উঠে আসবে, সমস্যা হবে না। খুব ভালো করে এটা পরিষ্কার করা যাবে। দেখুন 10 মিনিট পরে এই যে জাল করে নিয়েছি। এবারে আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা পাশ খুব ভালো করে হয়ে যায়। দেখুন পানিতে প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে, আর এভাবে করে নিলে কিন্তু জিহব্বাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি একটু খুন্তি দিয়ে প্রেস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন একটুখানি এই যে একটুখানি প্রেস করলে কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এটা পরিষ্কার করে নিব। দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমি কিন্তু ঠান্ডা করে এটা পরিষ্কার করে নিয়েছি, আর নিচের দিকে যে মাংস হাড়গুলি ছিল ওগুলো আমি কেটে নিয়েছি। এবারে আমি জিহ্বাটাও কেটে নিব। দেখুন আমি কিন্তু এখানে একটু ছোট করে টুকরা করেছি। এই যে আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবারে আমরা রান্নায় চলে যাই, চলুন। একটু ছোট করে নিলে খেতে ভালো লাগে। দেখুন আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব একটি তেজপাতা। এইগুলি যখন তেলের সুগন্ধ ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট 1.5 চামচ। এখানে আমি উঁচু করে 1.5 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দেব উঁচু করে 1 চামচ রসুনের পেস্ট। দিয়ে দেব 1 চামচ জিরার পেস্ট। আর দিয়ে দেব এখানে 1 চামচ আদার পেস্ট। দেখুন এই যে মশলাগুলি আমি দিয়েছি এগুলো আমি খুব সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নিব। অবশ্যই সময় নিয়ে সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নেবেন, মশলাটাতে যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যত কষাবেন রান্নাটা কিন্তু খেতে ততটাই মজা হবে। একটু সময় নিয়ে হাতে ধৈর্য ধরে আপনি এটা কষিয়ে নিলে খেতেও ভালো লাগবে, আর সুন্দর একটা স্মেল আসবে। দেখুন আমি এটাকে কষিয়ে নিয়েছি অনেকটা সময় অফ স্ক্রিনে। এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচ। আমি এখানে সব কয়টা উপকরণ 1 চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিতে পারেন। দেখুন এগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভুনে নিব। এটাকেও সুন্দর করে ভুনে নিতে হবে। যতটা ভালো আপনি মশলাটা কষাবেন রান্নাটা কিন্তু ততটাই মজা হবে, খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা ধরে না যায়। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। আমি পুরোটা রান্নাতেই গরম পানি ব্যবহার করব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে জিহ্বাটা এখানে পরিষ্কার করে রেখেছিলাম ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোটা রান্না করিনি, এখানে আমি হাফ রান্না করেছি জিহ্বাটা, যেহেতু আমার ফ্যামিলিতে লোক কম। দেখুন এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। অবশ্যই আপনারা এখনই একটা লাইক করে দিন। দেখুন ঢাকনা দিয়ে এখন আমি রান্না করব 5 মিনিটের মতো। এই যে 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 মিনিট পরে দেখুন কি পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। দিয়ে দেব 4টে কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচটা দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আনবে এবং সামান্য একটু ঝালও হবে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু এটা দিতে পারেন। আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় রান্না করব। দেখুন এবারে ফিরে এসেছি কিছুক্ষণ পরে। এবারে কিন্তু আর কোনো পানি নেই, পুরো পানিটা শুকিয়ে গেছে। এবারে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু পানি দিয়ে দিব। যেহেতু নিচে পানি নেই পুরোটা তেল ভেসে উঠেছে, আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন যতটা কষাবেন আমি প্রথমেই বলেছি ততই ভালো লাগবে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে খুবই কম পানি দিয়েছি, আমি আবারও একটু পানি দেবো। এটা আমি প্রথমে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নিয়ে পরবর্তীতে আবার পানি দেব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে 10-15 মিনিট পরে এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে।
পানিটা শুকিয়ে অনেকটা শুকিয়ে তেল ভেসে উঠেছে। এই যে আমি আবারও এখানে কিছু আলু কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মিশিয়ে আমি মশলার সঙ্গে এবং মাংসের সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২ মিনিটের জন্য। দেখুন ২ মিনিট পরে যখন আলু এবং জিহব্বাগুলো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে আলু এবং জিহ্বাগুলো যাতে সেদ্ধ হয় এই পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি পুরোটা রান্নাই গরম পানি দিয়ে করেছি। গরম পানি দিয়ে রান্নাটা করলে টেস্টটা ভালো আসে এবং খুব দ্রুত এইগুলো সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এগুলি সেদ্ধ হচ্ছে। দেখুন আমি কিন্তু লো হিটে একদম লো হিটে আমি ১৫ মিনিট রান্না করে নিয়েছি। এতে কিন্তু এগুলি সব সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগেও একবার পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি আরেকটু গ্রেভি কমাবো। এজন্য আমি আরেকটু রান্না করব ৫ মিনিটের মতো। এই যে দেখুন, আমি কিন্তু এর থেকে গ্রেভি আর কমাবো না। আমি ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। রান্না শেষে অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন, কম বা বেশি যেটা আপনাদের ভালো লাগে। দেখুন আমি জিরার গুঁড়োটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ১ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবারে আমি সার্ভ করে দিব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম একটি খাবার কিন্তু ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা যা কিছুর সঙ্গেই দেন না কেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।